আহ, ৩২ বছর বয়সী একটা ছেলে কিভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরকে জয় করে নিল, আমি অবাক হলাম। গতকালকে ওনার জানাজা ছিল, ওই মজমাতে আমিও হাজির ছিলাম। কত লক্ষ মানুষ হয়েছে, হিসাব করা যাবে না। বাংলাদেশের ইতিহাসে রাজধানীতে এত বড় জানাজা আদৌ হয়েছে কিনা আমি সন্দিহান। এ ছেলেটা চেয়েছিল সংসদে যেতে, সংসদে সে যেতে পারেনি, তার আগে সে চলে গেছে, কিন্তু বাংলার লক্ষ মানুষকে সে নিজে দাওয়াত দিয়া সংসদে ঢুকাইছে গতকাল। ওই সংসদ ভবনে লাখ মানুষ কালকে গিয়ে তার শপথ নিয়েছে তার জীবন থেকে, আমরাও শহীদ হাদি হতে চাই। কবি নজরুলের কবরের পাশে জায়গা পাওয়া, আপনি কি জানেন আমাদের এই যে আপনাদের এটা কি কিশোরগঞ্জ না নরসিংদী? নরসিংদী, কিশোরগঞ্জ পাশের জেলা। এখানকার প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন তিনি ইন্তেকাল করেন, পরদিন তাকে দাফন করা হলো। দাফনের পর পত্রিকার হেডলাইন, স্ত্রী আইভির কবরে প্রেসিডেন্ট জিল্লু শাহিত। তা আমি এটা দেখে বললাম ঘটনা কি, স্ত্রীর কবরে স্বামী মানে কি? পরে ব্যাখ্যায় পড়ে দেখি উনার স্ত্রী আইভি রহমান নাকি, ওই যে মারা গেল, কি নাম, আইভি তো, হ্যাঁ, উনি যখন মারা গেল ওই যে গ্রেনেড হামলায়, তখন উনাকে যে কবরটাতে বনানীতে রাখা হয়েছিল, দাফন করা হয়েছিল, জিল্লুর রহমানকে ওই কবরে দাফন করছে। তাইলে এক কবরে কতটুকু মাটি থাকে? 3.5 হাত লম্বা, ধরেন 4.25 হাত বা 4 হাত লম্বা থাকে, আর এই দিকে ধরেন 3 হাত লম্বা থাকে। তাহলে দুইজনে ভাগ কইরা নিলে আবার কদ্দুর পড়ছে? তো দেশের সাবেক প্রেসিডেন্ট হে বনানীতে পায় 1.5 হাত, আর শহীদ হাদি প্রেসিডেন্ট না, এমপি না, মন্ত্রী না, কিচ্ছু না, আর সে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি নজরুলের পাশের কবর। বুঝতে পারেন আল্লাহ তাকে কোথায় পৌঁছিয়েছে। এমন সন্তান রেখে যান, আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমাম হবে। আপনার সন্তানের দোয়া আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানিয়ে দেবে, সন্তান শাফাআতকারী হবে হাশরের দিন। তখনই সম্ভব যখন সন্তান কোরআনওয়ালা হবে। আসুন আমরা কোরআনওয়ালা হই, কোরআন দিয়ে আমরা চলবো, আমাদের পরিবার চলবে, আমাদের রাষ্ট্র চলবে, আমরা থাকবো যেখানে আল্লাহর কোরআনের আইন থাকবে সেখানে। মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আমরা বাংলাদেশের বর্তমান আবহ দেখে আশান্বিত, আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। থামাতে পারবে না, থামাতে পারবে না ইনশাআল্লাহ। ডাকসুকে থামাতে পারো নাই, রাকসুকে পারো নাই, জাকসুকে পারো নাই, চাকসুকে পারো নাই, আগামীর বাংলাদেশকে থামাতে পারবে না। কোরআন আসছে ইনশাআল্লাহ। এখন কোরআনের আন্দোলনে থাকা দরকার আছে কিনা? কোরআনের পক্ষ নিন, দুনিয়া আখিরাত দুটাতে আল্লাহ উত্তম যা দেবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আসুন কোরআনের দিকে আসুন, কোরআন পড়ুন। কোরআনের সাথে উত্তম ব্যবহার যারা করবে, কোরআন তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। প্রথম উত্তম ব্যবহার হলো তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত করতেই হবে। দ্বিতীয় উত্তম ব্যবহার হলো অর্থ জানা, আল্লাহ কোরআনে কি যা বলেছেন তা আপনাকে জানতে হবে। 3 নাম্বার হলো আল্লাহ যা বলেছেন তা আমলও করতেই হবে। এখন যারা কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, মানেন না, হাসরের দিন আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে তুলবে। নবীজি আপনার বিরুদ্ধে মামলা দেবে। এটা কোরআনের মাদ্রাসা, আজকের প্রোগ্রাম কোরআনের মাদ্রাসা। সন্তানকে আলেম বানান, সন্তানকে মাদ্রাসায় দেন, ফাউন্ডেশনটা ইসলামী হোক, তারপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অসুবিধা নাই। আলিম পর্যন্ত কমপক্ষে মাদ্রাসায় পড়ান, তাহলে সে শহীদ হাদির মতো হবে। শহীদ হাদি কিন্তু মাদ্রাসার ছাত্র, ঠিক কিনা? হ্যাঁ, তার কথা শুনলে বুঝবেন না কি তাকওয়া, কি স্পিরিট, কি আপসহীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বানাবেন স্বপ্ন দেখেই কিন্তু তিনি 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, তখন কিন্তু তিনি পাকিস্তানের মেজর, পাকিস্তান সেনাবাহিনীর মেজর। আচ্ছা, দেশটা যদি স্বাধীন না হতো, যদি না হতো, তাহলে শহীদ জিয়াকে তারা সেনা আইনে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিত। কি বোঝেন না আপনারা? দিত না, দিত না, দিত না।
তাহলে মেজর জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিছে, রিস্ক ছিল না? জীবনের রিস্ক নিয়েছে। তাদের স্বপ্ন খারাপ ছিল না। বঙ্গবন্ধু তিনি আফসোস করেছিলেন, কিন্তু তার 2 বছর পরেই ক্ষমতা নেয়ার তিনি বলছেন যে আসলে আমি ভালো মানুষ পাই নাই। পাবলিক পায়, বিভিন্ন দেশ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি বলছেন উনার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি আফসোস করলে শুধু হবে না। আপনি অসুস্থ, ডাক্তার ওষুধ লিখে দিল, আর আপনি বাড়িতে আইনা ওষুধের প্রেসক্রিপশন রাইখা দিয়া ওষুধ না কিনা, ওষুধ না খাইয়া শুধু বলতেছেন আমার অসুখ যায় না কেন, আমার অসুখ যায় না কেন। কামটা কি হইল? ওষুধ খান তাই তো যাবে। উনি আফসোস করে বললেন তার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোর নিয়ন্ত্রণের জন্য ডক্টর কামালের সংবিধান না, আল্লাহর কোরআনের আইনে যদি হাত কাটা শুরু করে দিত, বঙ্গবন্ধু নিজে সোনার বাংলা দেখে মরতে পারত। কিন্তু চোর ধরে হাত কাটছে। কোরআনের আইন তিনি মানেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সৎ মানুষ ছিলেন। শোনেন, আমার কথাগুলোকে পলিটিক্যালি না নিয়ে একটু আইডিওলজিক্যালি নেন, আদর্শিকভাবে নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে তার দুশ্মনেরাও প্রশ্ন তোলে না, বলে উনি খুব ভালো মানুষ ছিল। কিন্তু বলুন তো, তিনি কি চোর ধরে হাত কাটতেন? কোরআনের আইনে বাংলাদেশ চালাইছে? এই জন্য তিনিও সোনার বাংলা বানাতে পারেন নাই। আরে দোস্ত, কোরআন ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না। 23 বছরে তিনি পারেন নাই, কোরআন ছিল না। ও প্রিয় ভাই, হয় না, হয় না, হয় না। এই যে মোবাইল, এই মোবাইল যখন আমরা কিনছি, এই মোবাইলটা ইউজ কেমনে করা লাগে ক্যাটালগ আছে না? হ্যাঁ না, কথা বলেন না, আসেনি? আরে ভাই, আপনি যদি ছোট্ট একটা মেশিনও কিনেন 250 টাকা, দেখবেন যে এর সাথে একটা ক্যাটালগ আছে। এটা কিভাবে চালাইতে হয়, যারা এই মোবাইলটা বানাইছে ও বেটারা ক্যাটালগ বানাইছে যে এটা এইভাবে এইভাবে চালায়েন। এখন আমি যদি ক্যাটালগ ফলো না করি, মোবাইলটা ভালো চলবে? তা আমাদেরকে বানাইছে কে? এই বোঝেন বোঝেন, কথা বলেন, কে বানাইছে? তা আমরা কেমনে চলা লাগবে? কোরআনের মাঝে আছে না নাই? এটাই তো আমাদের ক্যাটালগ। আমরা সেটাই বলি। শুনেন, এই দেশ আল্লাহর এক নিয়ামত, আল্লাহর এক নিয়ামত। জানি না কোন কবি লিখছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। উনি কয় দেশ সফর করে লিখছে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে। আমি এই সেপ্টেম্বরে 30 তারিখ 29 তারিখ জাপানে ছিলাম, এই অগাস্টে 3 দিন আমেরিকায় ছিলাম। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের অনেক দেশ আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। আমি চোখে দেখে মনে করি বাস্তবে গানটা সত্য। আমার দেশের মতো আবহাওয়া পৃথিবীর খুব কম দেশে আছে, আমার দেশের মতো উর্বর জমিন পৃথিবীর কম দেশে আছে। আমেরিকা অনেক ধনী দেশ, কিন্তু তাদের দেশে শীতকালে অনেকগুলো অঙ্গরাজ্য বরফে ঢাকা হয়ে যায়, এমন ঠান্ডা রে ভাই। একবার আমি শীতকালে গিয়েছিলাম, মাত্র 10 দিনের সফর ছিল। 3-4 দিন থাকার পরে আমার নাকের সর্দির সাথে রক্ত বের হয়, আমি টান দিয়ে দেখি ব্লাড। আমি বাংলাদেশি এক ভাইকে বললাম, ভাই এত ঠান্ডা কেমনে থাকেন? উনি বলল, হুজুর শীত তো এখনো আসে নাই, এখন তো নভেম্বর মাত্র আসিতেছে। শীত দেখবেন তো আপনি ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারির প্রথম দিকে, যখন -10, -15 আমাদের বাহিরে যখন বরফ পড়বে, দরজাও মাঝে মাঝে খোলা যায় না, বরফ পড়ে আমাদের গাড়ি চলে যায় বরফের নিচে। থুতু ফেললে কিছুক্ষণ পরে থুতু বরফ হয়ে যায়, যেটা ফ্রিজের ভিতরে সেও বেশি টেম্পারেচার বাহিরে থাকে। আমি বললাম, ওই 3-4 মাস ফল ফসল হয়, বলে না গাছে পাতাও থাকে না। তারপরও তারা ধনী, তারা না খাইয়া মরে না, বরং তারা পৃথিবীকে চালাচ্ছে। তার কিতে গেলাম, তুরস্কে গেলাম। তুরস্কে গিয়ে দেখি তাদের বিল্ডিংয়ের ছাদগুলো এরকম উঁচু উঁচু কার্ভ করা, আমাদেরগুলো প্লাট, তাদেরগুলো কার্ভ, প্রায় বিল্ডিং কার্ভ। আমি জিজ্ঞাসা করলাম, কিরে ছাদ এরকম কেন? বাংলাদেশি এক ভাই বলল, 3 থেকে 4 মাস বরফ থাকে। আর এই বরফ গলার সময় ছাদ যদি এরকম হয়, গলতে তাড়াতাড়ি হয়। আমি বললাম, ওই 3-4 মাস কি ফল ফসল হয়? কিচ্ছু হয় না, কিন্তু তারাও না খাইয়া মরে না, বরং পৃথিবীর সেরা অর্থনীতির দেশ। সৌদি আরবে যাবেন,
ওখানে দেখবেন মরুভূমিতে ধুধু বালুচর কিচ্ছু হয় না। রাস্তার পাশে গাছ আছে, গাছের তলায় দেখবেন যে একটা পাইপ লাইন আছে, সকালে পানি দেয়, বিকালে আবার পানি দেয়, না হয় গাছ মরে যায়। তারাও না খাইয়া মরে না, তারাও পৃথিবীর সেরা দেশ। আর আমার দেশে 12 মাস ফসল হয়, 12 মাস ফল হয়। সুবহানাল্লাহ পড়েন। একটা আম খেয়ে আমের দানাটা ফেলে দেন, বেন নিজে নিজে গাছ হয়ে গেল, একটু পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। তারপরে একটু কয়দিন পরে নিজে নিজে বড় হইয়া ওই গাছে আম হয়, লাউ গাছে লাউ হয়। যদি একটা নষ্ট লাউ আপনি ফেলে দেন, এটা কোনো কাক এসে খেয়ে নেয়, ওই কাক যদি পায়খানা করে ওই লাউয়ের গোটা বের হইয়া সেখানেও লাউ গাছ জন্ম নিয়ে দেশে লাউ ধরার ইতিহাস আছে। সৌদি আরবে টেম্পারেচার হয়ে যায় 42, 40, যেখানে গরমে থাকা যায় না, ওরাও ভালো আছে। যারা মাইনাস টেম্পারেচার থাকে তারাও ভালো থাকে। বাংলাদেশে অতি গরম নাই, অতি শীত নাই, কত আরাম, 12 মাস ফসল হয়। আমরা গরিব শুধুমাত্র একটা কারণে, আমাদের নেতারা অধিকাংশ চোর, অধিকাংশ বাটপার। তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়। এবার বলুন তো, ওদের হাত কাটা দরকার আছে না নাই? ওদের হাত কাটা দরকার আছে না নাই? আরে যদি কেউ পেটের অভাবে চুরি করতো, আমরা বলতাম যে আরে কিতা করতো, খাইতে পায় না। এই জন্য ইসলাম কিন্তু যারা অভাবে চুরি করবে তাদের হাত কাটবেও না। ইসলাম এসে প্রথমে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে অভাব দূর করবে। হযরত ওমর কি কাঁধের মাঝে আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে যায় নাই? ওমর তখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, রাতের বেলা খোঁজ নিত কে না খাইয়াস। এই জন্য গরিবের হাত আমরা চুরি করলেও কাটবো না, দেখবো সে কেন চুরি করেছে। ওসমান সম্ভবত বলেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো ভূখণ্ডে কোনো এলাকায় যদি কোনো গরিব রুটির অভাবে চুরি করে, তার হাত কাটিও না, বরং তাদের নেতাকে বরখাস্ত করে দাও, সে নেতা হওয়ার যোগ্য না। এখন আমাদের দেশের টাকা যারা বিদেশে পাঠায়, তারা কি চুরি করে অভাবে না স্বভাবে? বঙ্গবন্ধু যদি চোরের হাত কাটা শুরু করত, জিয়াউর রহমান শুরু করত, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা 15 বছর ছিল দেশের প্রধানমন্ত্রী, উনার আমলে যদি টাকা পাচার বন্ধ হতো, আমাদের ব্যাংকগুলো এখন দেউলিয়া হতো না। ইতিমধ্যে 5 থেকে 7টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল হুজুর, আমার পাশে বসা জলিল সাহেব হুজুর, উনারা যখন অবসরে গেছে, আজ থেকে 5-7 বছর আগে অবসর ভাতা তারা পেয়ে যেত 1.5-2-3 বছরের ভিতরে, অনেকে পাইছে। কিন্তু বর্তমানে যারা অবসরে যায় তারা কেউ 1 টাকাও পাচ্ছে না। কথা বুঝেন? আমি একজন মুহাদ্দিস, একটা এমপিভুক্ত মাদ্রাসার টিচার, আমাদের কলিগরা অনেক অবসরে যাচ্ছে। এই গত 2-3 মাস আগে একজন গেছে। এখন তারা কাগজ জমা দিলে ওদেরকে বলে ফান্ডে কোনো টাকা নাই। তো টাকা গেল কোথায়? কোথায় গেল টাকা? কারা নিল টাকা? গত 15 বছরে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। 28 কোটি না, 28,000 কোটি না, 28 লক্ষ কোটি, 28 লক্ষ কোটি। কারা করলো? আপনি করছেন, আমি করছি? আমাদের কাছে এত টাকা আছে, সুযোগ আছে? নেতারা করেছে। মালয়েশিয়া আমাদের থেকে মাত্র 8 বছরের সিনিয়র। তারা দেশ স্বাধীন করলো 1963-তে, আমরা স্বাধীন হলাম 1971-এ। তারা 8 বছর আগে স্বাধীন হয়ে আজকে পৃথিবীর 1 ক্লাস রাষ্ট্র। কুয়ালালামপুরে আমি গিয়েছি, 4 দিন ছিলাম 10-12 বছর আগে। আপনারা অনেকে সেখানে চাকরি করতে মালয়েশিয়া গিয়েছেন। কি উন্নত দেশ! টুইন টাওয়ারের পাশে দাঁড়ালাম, টুপি হাতে নিয়ে তাকালাম, ছাদ দেখতে কত উঁচু, টুপি নিয়ে মাটিতে পড়ে যায়। তারা 50 তলা বিল্ডিং বানিয়েছে কুয়ালালামপুরে, ডজন 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 ডজন, কত ডজন 50 তলা বিল্ডিং বানাইয়া পুরা রাজধানীকে তারা কি গ্লোরিয়াস করে ফেলেছে। আর আমার বাংলাদেশে 50 তলা বিল্ডিং আজ পর্যন্ত আমরা একটাও বানাতে পারি নাই। অথচ তাদের দেশে খনিজ পদার্থ নাই, আমাদের মতো সামান্য, আবহাওয়া আমাদের মতো। তারা দেশের টাকা দিয়ে আগাইছে, নেতা পেয়েছে মাহাতির মোহাম্মদের মতো সৎ মানুষ, তাই দেশ তরতর করে এগিয়ে গেছে। দেশের টাকা বিদেশ পাঠায় না। আর আমরা বাটপার ছোটা সিটারগুলোকে এমপি বানাই, মন্ত্রী বানাই, তারা আমাদের পকেট কাটে, দেশের টাকা বিদেশে পাঠায়। ওদের থামাতে হলে কোরআনের আইনের বিকল্প নাই নাই নাই।
কোরআন এসেছিল শান্তির জন্য, অন্ধকার দূর করার জন্য, ঠিকই শান্তি এসেছিল। হযরত ওমর যখন অদ্য দুনিয়ার সম্রাট, তখন তিনি গাছতলায় একা একা ঘুমাইয়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিলই না। আসুন কোরআনের দিকে আসুন, কোরআন পড়ুন। কোরআনের সাথে উত্তম ব্যবহার যারা করবে, কোরআন তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। প্রথম উত্তম ব্যবহার হলো তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত করতেই হবে। দ্বিতীয় উত্তম ব্যবহার হলো অর্থ জানা, আল্লাহ কোরআনে কি যা বলেছেন তা আপনাকে জানতে হবে। 3 নাম্বার হলো আল্লাহ যা বলেছেন তা আমলও করতেই হবে। এখন যারা কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, মানেন না, হাসরের দিন আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে তুলবে। নবীজি আপনার বিরুদ্ধে মামলা দেবে। এটা কোরআনের মাদ্রাসা, আজকের প্রোগ্রাম কোরআনের মাদ্রাসা। সন্তানকে আলেম বানান, সন্তানকে মাদ্রাসায় দেন, ফাউন্ডেশনটা ইসলামী হোক, তারপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অসুবিধা নাই। আলিম পর্যন্ত কমপক্ষে মাদ্রাসায় পড়ান, তাহলে সে শহীদ হাদির মতো হবে। শহীদ হাদি কিন্তু মাদ্রাসার ছাত্র, ঠিক কিনা? হ্যাঁ, তার কথা শুনলে বুঝবেন না কি তাকওয়া, কি স্পিরিট, কি আপসহীনতা। 32 বছর বয়সী একটা ছেলে কিভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরকে জয় করে নিল, আমি অবাক হলাম। গতকালকে ওনার জানাজা ছিল, ওই মজমাতে আমিও হাজির ছিলাম। কত লক্ষ মানুষ হয়েছে, হিসাব করা যাবে না। বাংলাদেশের ইতিহাসে রাজধানীতে এত বড় জানাজা আদৌ হয়েছে কিনা আমি সন্দিহান। এ ছেলেটা চেয়েছিল সংসদে যেতে, সংসদে সে যেতে পারেনি, তার আগে সে চলে গেছে, কিন্তু বাংলার লক্ষ মানুষকে সে নিজে দাওয়াত দিয়া সংসদে ঢুকাইছে গতকাল। ওই সংসদ ভবনে লাখ মানুষ কালকে গিয়ে তার শপথ নিয়েছে তার জীবন থেকে, আমরাও শহীদ হাদি হতে চাই। কবি নজরুলের কবরের পাশে জায়গা পাওয়া। আপনি কি জানেন আমাদের এই যে আপনাদের এটা কি কিশোরগঞ্জ না নরসিংদী? নরসিংদী, কিশোরগঞ্জ পাশের জেলা। এখানকার প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন তিনি ইন্তেকাল করেন, পরদিন তাকে দাফন করা হলো। দাফনের পর পত্রিকার হেডলাইন, স্ত্রী আইভির কবরে প্রেসিডেন্ট জিল্লু শাহিত। তা আমি এটা দেখে বললাম ঘটনা কি, স্ত্রীর কবরে স্বামী মানে কি? পরে ব্যাখ্যায় পড়ে দেখি উনার স্ত্রী আইভি রহমান নাকি, ওই যে মারা গেল, কি নাম, আইভি তো, হ্যাঁ, উনি যখন মারা গেল ওই যে গ্রেনেড হামলায়, তখন উনাকে যে কবরটাতে বনানীতে রাখা হয়েছিল, দাফন করা হয়েছিল, জিল্লুর রহমানকে ওই কবরে দাফন করছে। তাইলে এক কবরে কতটুকু মাটি থাকে? 3.5 হাত লম্বা, ধরেন 4.25 হাত বা 4 হাত লম্বা থাকে, আর এই দিকে ধরেন 3 হাত লম্বা থাকে। তাহলে দুইজনে ভাগ কইরা নিলে আবার কদ্দুর পড়ছে? তো দেশের সাবেক প্রেসিডেন্ট হে বনানীতে পায় 1.5 হাত, আর শহীদ হাদি প্রেসিডেন্ট না, এমপি না, মন্ত্রী না, কিচ্ছু না, আর সে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি নজরুলের পাশের কবর। বুঝতে পারেন আল্লাহ তাকে কোথায় পৌঁছিয়েছে। এমন সন্তান রেখে যান, আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমাম হবে। আপনার সন্তানের দোয়া আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানিয়ে দেবে, সন্তান শাফাআতকারী হবে হাসরের দিন। তখনই সম্ভব যখন সন্তান কোরআনওয়ালা হবে। আসুন আমরা কোরআনওয়ালা হই, কোরআন দিয়ে আমরা চলবো, আমাদের পরিবার চলবে, আমাদের রাষ্ট্র চলবে, আমরা থাকবো যেখানে আল্লাহর কোরআনের আইন থাকবে সেখানে। মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আমরা বাংলাদেশের বর্তমান আবহ দেখে আশান্বিত, আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। থামাতে পারবে না, থামাতে পারবে না ইনশাআল্লাহ। ডাকসুকে থামাতে পারো নাই, রাকসুকে পারো নাই, জাকসুকে পারো নাই, চাকসুকে পারো নাই, আগামীর বাংলাদেশকে থামাতে পারবে না। কোরআন আসছে ইনশাআল্লাহ। এখন কোরআনের আন্দোলনে থাকা দরকার আছে কিনা? কোরআনের পক্ষ নিন, দুনিয়া আখিরাত দুটাতে আল্লাহ উত্তম যা দেবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। প্রিয় ভাইয়েরা, উঠবেন না।